আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান, সিনিয়র প্রভাষক, মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, সিনিয়র কনসালট্যান্ট, হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল, কাজীপাড়া, মিরপুর, ঢাকা। আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। বিষয়টি হলো বীর্যে রক্ত যাওয়া। আমাদের পুরুষদের যে বীর্য বা সিমেন যেটা বলে, তাতে রক্ত যাওয়া এটা কিন্তু একটা স্বাভাবিক ঘটনা নয়। রক্ত যাবে না। বীর্যের ভিতরে অনেক ধরনের উপাদান থাকে, যে উপাদানগুলো স্পার্ম বা শুক্রাণুর পুষ্টি, বৃদ্ধি বা অন্যান্য কাজের জন্য এগুলো থাকে। কিন্তু রক্ত যাওয়াটা সম্পূর্ণ অস্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু কোনো কারণে যদি রক্ত যায় কারো, তাহলে কি কারণে রক্ত যায় এবং রক্ত গেলে কী ধরনের সিমটমস দেখা দেয়, এবং এক্ষেত্রে হোমিওপ্যাথিক কী চিকিৎসা রয়েছে, মূলত এই বিষয়গুলো নিয়ে আমি খুব সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা আপনাদের সামনে বলতে যাচ্ছি। এখন যেটা বলতে যাচ্ছি যে বীর্যে রক্ত যাওয়া, যেটাকে ব্লাড ইন দ্য সিমেন বা যদি মেডিকেলের ভাষায় বলি হেমাটোস্পার্মিয়া, এই যে ব্যাপারটা, এখন কি কি কারণে এটা হতে পারে? আমাদের যে বীর্য, এটা উৎপন্ন হয়ে বা স্পার্মটা আমাদের টেস্টিসে উৎপন্ন হয়ে তারপরে এটা বিভিন্নভাবে শুক্রবাহী নালী দিয়ে সেটা পরে আস্তে আস্তে প্রোস্টেট গ্ল্যান্ড থেকে প্রোস্টেটিক ফ্লুইড আসে, সেমিনাল ভেসিকেল থেকে ফ্লুইড আসে। এভাবে স্পার্ম এবং ফ্লুইড একত্রিত হয়ে মূলত বীর্যের উৎপন্ন করে। এই যে বীর্যটা টেস্টিস থেকে তার যে যাওয়ার পথে বিভিন্ন জায়গায় যাচ্ছে, যে তার গতিপথ থেকে পরে আমাদের ইউরেথ্রা বা প্রস্রাবের নালীতে এটা বের হয়ে যাচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্সের সময়। এখন এই যে যাওয়ার পথে বিভিন্ন জায়গায় কিন্তু সমস্যা থাকতে পারে। যেরকম যদি শুরু থেকে বলি, যে টেস্টিসে যদি সমস্যা থাকে বা টেস্টিসে যদি কোনো ইনফেকশন থাকে, বা যদি খুব কঠিন ধরনের একটা অসুখ হয় যেটা টেস্টিকুলার কার্সিনোমা, বা টেস্টিসে যদি ক্যান্সার হয়, বা নর্মালি টেস্টিসে যদি কোনো ধরনের ইনফেকশন থাকে, তাহলে কিন্তু ব্লাড যেতে পারে। এটা কিন্তু একটা মূল পয়েন্ট আর কি। তারপরে কি, এই যে প্রোস্টেটিক ফ্লুইড, অর্থাৎ প্রোস্টেট থেকে বীর্যের ভিতরে বা বীর্যের যে লিকুইড অংশ, তার ম্যাক্সিমাম অংশই হচ্ছে এই প্রোস্টেট গ্ল্যান্ড থেকে আসা ফ্লুইড। এই প্রোস্টেটে যদি সমস্যা থাকে, প্রোস্টেটে যদি ইনফেকশন থাকে, বা প্রোস্টেটিক ক্যান্সার যদি থাকে, তাহলে কিন্তু এই বীর্যে রক্ত যেতে পারে। বা যদি আমি বলি যে আমাদের যে ইউরেথ্রা, প্রস্রাবের নালী, এখানেও যদি কোনো ইনফেকশন থাকে, তাহলেও রক্ত যেতে পারে সিমেন বা বীর্যের সাথে। তারপরে ভাস ডিফারেন্স, শুক্রবাহী নালী, অথবা ইপিডিডাইমিস যেটা বলে, যেখানে বীর্যটা কিছু সময় বা স্পার্মটা কিছুদিন ওখানে থাকে, পুষ্ট হয়, বড় হয়, এই যে এখানে কোনো ইনফেকশনের কারণেও কিন্তু বীর্যের সাথে রক্ত যেতে পারে। এইগুলো হচ্ছে মূলত এই বীর্যটা বা স্পার্মটা যাতায়াতের পথে কোনো না কোনো জায়গায় যদি কোনো ইনফেকশন থাকে, কোনো সমস্যা থাকে, সেখান থেকেই কিন্তু বীর্যের সাথে রক্ত মিশ্রিত হয়ে এটা রক্ত মিশ্রিত যে বীর্য, এটা বের হতে পারে। তারপরে আরও কিছু ব্যাপার রয়েছে, যে প্রোস্টেট গ্ল্যান্ড অথবা সেমিনাল ভেসিকল অথবা টেস্টিস, এখানে যদি কোনো টিউমার থাকে, অথবা এই যে রক্তনালীগুলো রয়েছে, হ্যাঁ, এখানে যদি রক্তনালীগুলা মানে যাওয়ার পথে যে বিভিন্ন ধরনের রক্তনালী রয়েছে, এই রক্তনালীগুলো যদি ক্ষতিগ্রস্ত হয়, এখানে যদি হেমারেজ হয়, তাহলে এই ব্লাডটাও কিন্তু বীর্যের সাথে চলে যেতে পারে। মূলত এভাবেই আমরা দেখেছি কমনলি বীর্যের সাথে রক্ত যেতে পারে, বা দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজেস অফ ব্লাড ইন দ্য সিমেন। এই হচ্ছে মূল কথাগুলো। এখন লক্ষণ কি? লক্ষণ হচ্ছে যে আমরা রক্ত দেখতে পাবো। এই রক্তটা কম বেশি হতে পারে। অনেক সময় দেখা যায় ছিটা ছিটা দানা দানা রক্তবিন্দু থাকতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে হয়তো খালি চোখে দেখাই যাচ্ছে না, মাইক্রোস্কোপিক ভাবে রক্ত থাকতে পারে, মানে ভিতরে ভিতরে রক্ত থাকতে পারে। যখন সেক্সুয়াল ইন্টারকোর্স করা হয় বা বীর্যটা যখন বের হয়, তখন প্রচণ্ড ব্যথা করতে পারে, মূলত প্রস্রাবে জ্বালাপোড়া করতে পারে, অথবা প্রস্রাবের সাথেও রক্ত যেতে পারে।
মূলত এই ধরনের ঘটনা তলপেটে ব্যথা থাকতে পারে বা সেক্সুয়াল ইন্টারকোর্সে নানা ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। মূলত এই লক্ষণসমূহ আমরা বীর্যে যদি ব্লাড থাকে বা রক্ত থাকে তাহলে এই ধরনের সমস্যাগুলো বা এই ধরনের লক্ষণগুলো আমরা দেখে থাকি। এখন পরিশেষে আমি যেটা বলতে চাচ্ছি, খুবই সংক্ষিপ্তভাবে ভিডিওটা আমি করতে চাচ্ছি, পরিশেষে যেটা বলতে চাচ্ছি যে হোমিওপ্যাথিক চিকিৎসা রক্ত বা যেটাকে অ্যাবনর্মাল যে ব্লিডিং, যেটা আমাদের শরীরে বিভিন্ন জায়গা থেকে ব্লিডিং হয়, যদি স্বাভাবিকভাবে বলি আমাদের প্রস্রাবের সাথে ব্লিডিং হতে পারে, আমাদের স্টুলে ব্লাড থাকতে পারে, শরীরের বিভিন্ন জায়গা থেকে ব্লাড হতে পারে, এই প্রতিটা ব্লাডের যে অ্যাবনর্মাল ব্লাড সিক্রেশনে হোমিওপ্যাথিক ওষুধ কিন্তু খুব ভালো কাজ করে। সেটা পুরুষ হোক মহিলা হোক, যে কোনো স্থান থেকে রক্তপাতের ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিক ওষুধের যথেষ্ট সুনাম রয়েছে। ঠিক একইভাবে যে বীর্যে যদি রক্ত যায় তাহলে কিন্তু আমাদেরকে কজ বা কারণটা খুঁজে বের করতে হবে। হ্যাঁ, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা রয়েছে, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমাদের কারণটা খুঁজে বের করতে হবে যে কোথা থেকে রক্তটা আসছে। এটা কি প্রোস্টেট থেকে আসছে, নাকি এটা সেমিনাল ভেসিকল থেকে আসছে, নাকি এটা শুক্রবাহী নালী ভাস ডিফারেন্স থেকে আসছে, না ইপিডিডাইমিস থেকে আসছে। এই লোকেশনটা আমাদেরকে অ্যাট ফার্স্ট ডায়াগনোসিস করতে হবে। তাহলে বা রক্তনালী ইনজুর্ড হয়ে বা রক্তনালীতে কোনো ক্ষতিগ্রস্ত হয়ে আসছে, এইভাবে যদি আমরা কজটা খুঁজে বের করতে পারি, অর্থাৎ আমাদের ইনভেস্টিগেশন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমাদেরকে অ্যাট ফার্স্ট আমাদের জানতে হবে, ফাইন্ড আউট করতে হবে যে হোয়াট ইজ দ্য কজ অফ দিস ব্লাড, এই ব্লাডের কারণটা কি বা ব্লাডটা এর ভিতরে বীর্যে আসছে কেন। যদি এটা আমরা জানতে পারি তাহলে যদি ওষুধ প্রয়োগ করা যায়, হোমিওপ্যাথিক ওষুধ দেওয়া যায়, তাহলে কিন্তু এই যে বীর্যে যাওয়ার মতো যে ব্যাপারটা, এটা কিন্তু ঠিক করা সম্ভব। অন্তত প্রাথমিকভাবে যদি ওই ধরনের ক্যান্সার বা ওই ধরনের বিষয় না হয়, অথবা যদি হয়ও তাহলেও কিন্তু এই আমাদের হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে এটা কিন্তু প্রতিরোধ করা সম্ভব, বা এটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রসিডিউরগুলো আছে সেগুলো অবলম্বন করে আমরা কিন্তু হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে এই চিকিৎসাটা করতে পারি। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।